বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আরেকটা মন প্রাণ ঠান্ডা করা ডেজার্ট আইটেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। প্রথমে জেলি তৈরি করব, তো এখানে আমি আগার আগার পাউডার নিয়েছি। আপনাদের কাছে আগার আগার পাউডার না থাকে জেলোনিন যে প্যাকেট কিনতে পাওয়া যায় জেলি, সেটা দিয়ে আপনারা করতে পারেন। তো প্রচণ্ড ধোয়া, চোখে কিছু দেখা যাচ্ছে না। এখন আমি এই আগার আগার পাউডারটা আগার আগার পাউডারটা আমি চিনিতে জাল দিয়ে নিয়েছি, আর এখানে 2টা বাটিতে ঢেলে দিয়েছি। 2টা কালার মিক্সড করে আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন। তো এখানে আমি আবার ওই পাত্রে পানি গরম বসিয়ে দিয়েছি, আর পানিটা যখন গরম হয়েছে তখন আমি এর মধ্যে সাবুদানাটা দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন পানি ফুটে ওঠার পর, মানে পানিটা যে গরম হবে তখন সাবুদানাটা দেওয়ার জন্য। আমি এখানে সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা যে ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো আপনাদের সাথে। মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এই সাবুদানাটা বেশ সময় লাগে আর কি। তো এখানে আমি 1.5 কাপ 1 কাপের মতো সাবুদানা দিয়েছি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি 1 কাপ দিয়েছি মেজারিং কাপের। সাবুদানাটা এখন বলক চলে এসেছে, কিন্তু এই সাবুদানাটা হতে বেশ সময় লাগবে, কারণ সাবুদানাটা ফুটে যেতে এই যে 50% সেদ্ধ হয়েছে, এখনও মুক্তোর দানার মতো হয়ে যায় নাই, এখনও মাঝখানে সাদা রয়ে গেছে। তার মানে সাবুদানাটা এখনও 50% সেদ্ধ রয়েই গেছে। এখন আমি ফুল 100% এই সাবুদানাটা কুক করে নেব। তাছাড়া পরবর্তীতে যে সাদা সাদা থাকবে, ভালো লাগবে না। আমি আরও মিনিট 5-6 মতো জাল দিয়ে নিয়েছি। এখন দেখেন সাবুদানাটা মাশাআল্লাহ করে ফুল 100% সিদ্ধ হয়ে গেছে, আর দেখেন কি মুক্তোর দানার মতো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। আল্লাহ পাকের কত নেয়ামত, আল্লাহ পাকের সৃষ্টি এত সুন্দর, না জানি আমার আল্লাহ পাক দেখতে কতটা সুন্দর। তো যাই হোক, সাবুদানাগুলো আমি এখন ঢেলে নিয়েছি এবং ঠান্ডা পানিতে রেখে দিয়েছি। তাছাড়া জমাট বেঁধে গেলে ভালো লাগবে না বা ভালো হবে না। এখানে আমি গরুর দুধ নিয়েছি হাফ লিটারের একটু বেশি, আর জাল দিয়ে নিয়েছি, হাফ লিটার আরও নিয়েছিলাম, সেটা জাল দিয়ে কমিয়ে আমি 1 লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি। 1 লিটার ঠিক নয়, 1 লিটারের একটু কম ছিল দুধ, কিন্তু হাফ লিটার করে আমি নিয়েছি। তো যাই হোক, আমি এটা গরুর দুধ দিয়ে করছি, এটা গরুর দুধ দিয়ে করতে হবে। আর এর মধ্যে ঠান্ডা ঠান্ডা থাকতেই দুধটা জাল দিয়ে নিয়েছিলাম সকালে, সেটা আমি রেখে দিয়েছিলাম। পরবর্তীতে আবার যখন চুলায় দিলাম তখন এর মধ্যে 1 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আসলে এই ডেজার্টের মধ্যে গুঁড়া দুধ না দিলে মজাটা সেভাবে আসবে না। তবে আপনারা এক কাজ করতে পারেন, চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে সাবুদানাটা দেখেন মুক্তোর দানার মতো লাগছে। আমি পানির মধ্যে রেখেছিলাম, বললাম না, পানির মধ্যে রাখলে জমাট বাঁধে না। তো দুধটার বলক চলে এসেছে মাশাআল্লাহ করে। দুধটা যেহেতু সকালে একবার জাল করে রেখেছিলাম, আর এখন শুধু বেশি জাল করার দরকার নেই। তো আমি এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম। এটা ঠান্ডা অবস্থাতে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই যে এখনই দিতে হবে। তবে আমার কাছে মনে হয়েছে সাবুদানাটা দিই, তাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে জাল করে নেব। দুধটা এমনি মাশাআল্লাহ করে অনেক ঘন হয়ে গেছে, আর ঘন করার কিছু নেই। তার মধ্যে গুঁড়া দুধ দিয়েছি, গাভীর দুধের সাথে 1 কেজির একটু কম ছিল দুধ, সেটা জাল করে হাফ লিটার করে নিয়েছি। আর তার মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি, যার কারণে দুধটা আরও ঘন হয়ে গেছে। তো আমি এর মধ্যে এখন চিনি অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে এই পর্যায়ে কনডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন।
তো এদিকে দুধটা জাল দিয়ে আমি নামিয়ে নিয়েছি এবং সেটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করার জন্য। আর তখন যে জেলিগুলো আমি তৈরি করেছি সেই জেলিগুলো আমি এখন কিউব শেপে কেটে নেব। আমি 2 কালারের জেলি তৈরি করেছি, তবে আমি এখানে পাতলা কিন্তু করি নাই, আমি একটু হার্ড করে করেছি, কারণ দানাগুলো বোঝা যাবে, দেখা যাবে, খেতে একটু কচকচে লাগবে, তাই কারণে করেছি। তো আমি এখানে 2 কালারের মানে ফুড কালার দিয়েছিলাম। আর জেলিটা অবশ্যই কিন্তু চিনি দিয়ে আমি শিরা করে জাল দিয়ে নিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এই দেখেন, আমি বললাম না আমি আগার আগার পাউডারটা মানে হার্ড করেই করেছি, একটু এরকম দানা দানা মতো হবে। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। নিজেকে মাঝে মাঝে পুরস্কার দিতে মন চায়। আমার মনে হয় যে শুধু আমি নয়, আরও যে আপু ভাইয়ারা আছে যারা রান্না করে, রান্নাটা একটা শিল্প। কোনো কিছু সৃষ্টি করা যে কত মানে মজার তা বলার মতো না। একটা কিছু রান্না করতে পারলে সেটা যদি পরিপূর্ণ হয়, পূর্ণতা পায়, অনেক ভালো লাগে। তো এখানে আমি 2টার মতো কেশর দিয়েছিলাম, যার কারণে দুধটা একটু হলুদ মতো লাগছে। আর দিয়ে দিলাম এর মধ্যে কলা, আমি কলাটা অ্যাড করেছি, যেহেতু এখন কলার সিজন চলছে। ঠান্ডা ঠান্ডা ডেজার্টের মধ্যে কলাটা মানে খুব ভালো যায়। আর এর মধ্যে এখন এই যে জেলিগুলো যে আমি কেটে রেখেছিলাম সেই জেলিগুলো দিয়েছি। এর মধ্যে 2 কালারের জেলি দিয়েছি। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে বলেন। আমার কাছে তো অনেক সুন্দর লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তবে দেখতে যেমনই লাগুক না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা। একটা চুমুকেই প্রাণ ঠান্ডা হয়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, মানে এত মজা কি বলবো, আর বলার কিছু নেই। দেখেন দুধটা আমি মানে বললাম না যে ঘন, একেবারে ঘন হয়ে গেছে, মুখে দিলে মানে দইয়ের মতো একটা ফিল আসতেছে, ঘন এরকম একটা। তো মাশাআল্লাহ করে আমার ডেজার্ট আইটেমটা রেডি, আমি এখন সার্ভ করে দেব। আর এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো, সেটা মিশালে এটা সোনায় সোহাগা হয়ে যাবে, মানে খেতে আরও অনেক সুস্বাদু মনে হবে। তো যাই হোক, আমার এই ডেজার্ট আইটেমটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। শেয়ার করতে অবশ্যই ভুলবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে। আর যারা করেছেন সাবস্ক্রাইব, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি যে কথাটা বলেছিলাম, আইসক্রিম, এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টের মধ্যে আইসক্রিমটা মানে কি অসম্ভব যে স্বাদ, যা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। কি পরিমাণ যে মানে স্বাদ লেগেছিল, কি পরিমাণ যে টেস্টি হয়েছিল, সেটা আসলে আমার ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন মানে কি পরিমাণ যে কলিজা ঠান্ডা, প্রাণ ঠান্ডা হয়ে যায়। বাহির থেকে তেতেপুরে গরমে এসে এরকম একটা রেসিপি, এরকম একটা ডেজার্ট আইটেম যদি পাওয়া যায়, তাহলে মাশাআল্লাহ আর কোনো কথাই হবে না। আর যদি এটা আপনারা চাইলে রমজানেও করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ সারাদিন রোজা থাকার পর এরকম একটা আইটেম হলে, ডেজার্ট আইটেম হলে সবচাইতে ভালো হয়, মানে ক্লান্তিটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।